বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা মাঠে আছি, বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার পিছনে এক দাদা ধান বানছে, বিশেষ করে এটা হচ্ছে পোলাওয়ার ধান, তাই না? এখন আমরা দাদার সাথে কথা বলবো, তবে তার আগে সে কীভাবে মুঠা বানছে সেটাও একটু দেখবো, তারপরে আমরা ইনশাল্লাহ দাদার সাথে কথা বলবো। কেমন আছেন দাদা? ইনশাআল্লাহ ভালো। তা এই যে ধান, এটা হচ্ছে পোলার ধান নাকি? হ্যাঁ, পোলার ধান জিরে বালা। তা এটা হচ্ছে কালা, এটা আবার একটু সাদা সাদা হয়, মানে এটা কালা। হ্যাঁ, এটা ফলন কেমন কি হয়েছে তাই কোন দিন? ফলন খুব ভালো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফলন ভালোই, খুব ভালো। তা কথা হচ্ছে এই ফলন শতাংশে কয় মন বরাদ দেয়? আরে ভাই, আর মন কই কি আর এতে তো মন হয় না, সরি মানে এই কয়টুক জমি আছে? এই হেলে আইন ভাই 15%। 15%। তা 15%-এ কতটুকু কি ফলন দিতে পারে? আমন 4 মন। ও, তাই এরপর কি লাগাবেন? গম। গম। ও আচ্ছা, যা কি আর এবার পেঁয়াজের দানারও কয় কেজি ফেলাইছেন? দানা বেরাইছি 8 কেজি। 8 কেজি। হ্যাঁ, 8 কেজি। তা জমি আছে কয় কাঠা লাগানোর জন্য? আর লাগাবো তো কাঠা আছে 5 কাঠার মতো। তা আল্লাহ দিলে হয়ে যাবে না? হয়ে যাবে। আবার ওরা আলি ব্যাস পারও পারবেন নাকি? তো বন্ধুরা শুনতে পেলেন, আসলে হঠাৎের পার। যাই হোক, দাদার সাথে কথা বললাম। আর একটু ঘুরিয়ে দেখাই যে এই বছর কেমন কি হচ্ছে, মানে দাদার ধানের উৎপাদন। বিশেষ করে এটা হচ্ছে একটু পরবর্তী পরে পাকি না, হচ্ছে জিরে বালাম পোলাওয়ার ধান যেটি। দাদা যে উঁচু করে দেখা দিচ্ছে, যাক এই হচ্ছে ব্যাপার স্যাপার। আসলে দাঁড়ানো কষ্ট আছে যা। তো বন্ধুরা, আপনাদের এলাকায় জিরা বালাম বা পোলাওয়ার যে ধান, এটার কেমন কি উৎপাদন একটু জানাবেন। ওই যে দেখতে পাচ্ছেন যে দাদার ছেলে যে কাকা, সে বিরাট এক বোঝা তৈরি করে ফেলেছে। এই বোঝা বাড়িতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছি না, আপনার সাথে একটু কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এই যে আর সরাসরি বাড়ি মাথা করে নিয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ, এটা একটু হালকা আছে না? হ্যাঁ। আচ্ছা, এলো কয় বোঝা হইলো? এ কয় বোঝা? 6-7 বোঝা হইছে। 6-7 বোঝা হয়েছে। আরো 6-7 বোঝা। আরো 6-7 বোঝা আছে। 15%। আচ্ছা, ঠিক আছে। আমার সময় নেই, একসঙ্গে কথা মানে। তো বন্ধুরা দেখতে পালেন, আসলে দুই বাপ এটা লেগে গেছে পুরোপুরি। এটা হচ্ছে জিরে বালাম, একটু পরে পাকে, তার জন্য ওনারা আসলে একটু লেটে। হ্যাঁ হ্যাঁ, যাক, এটা কিন্তু পোলাও খাওয়ার জন্য খুবই উপযোগী। তো আপনাদের এলাকায় চাষ হয় কিনা সেটা একটু জানাবেন। আচ্ছা দাদা, যাইতারি